শুনতে পাচ্ছিলাম সুবীর ছবি করছে, ছবি হয়ে আসছে, কয়েকবার দেখাও হয়েছে রাস্তায় এবং এই রাস্তায় এবং নানা প্রতিষ্ঠানে দেখা হয়েছে। তো এতখানি এগিয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে ছবিটা, সেটা আমি জানতাম। সেটা শুনে ভালোই লাগলো খুব। অনেকদিন ধরে ও ছবি চেষ্টা করছে বা থিয়েটারের সাথেও যুক্ত হওয়ার এক সময় চেষ্টা করেছিল, কিন্তু এটাও বুঝতে পারছিলাম যে আমাদের এখানে একটু ধীর লয়ে নৌকো চলে এবং সে নৌকো কবে গিয়ে ও ঘাটে ওপারে পৌঁছবে তার কোনো ঠিক নেই। ফলে সে কাজটা যে ওর ভালো লাগবে না সেসব সেটাও বুঝতে পারছিলাম। দেখছিলাম ও আড়ালে কাজগুলো করছে, সবসময় জানতেও পারছি না কি কাজ হচ্ছে না হচ্ছে, কাদের নিয়ে হচ্ছে, কতখানি এগুলো কোনোটাই জানতে পারছিলাম না। কিন্তু হচ্ছে যে সেটা বুঝতে পারছিলাম, না দেখতে পেয়েই বুঝতে পারছিলাম ওকে। কারণ ওকে কাজ না থাকলে ওকে হয়তো দেখা শুরু এখানে ওখানে দেখতে পেতাম। একদম দেখা দেখা বন্ধ হয়ে যাওয়া মানেই হচ্ছে কাজের মধ্যে দেখা দেখি। তো যাই হোক, সেটা শুনে সকালবেলা খুব ভালোই লাগলো। ও এবং ওর বন্ধু দুজনে এসছেন। হ্যাঁ, বন্ধুর নামটা আমি এখনো জানি না। এই ছবিটা তোলা হয়ে গেলে যখন নীরবতা নেমে আসবে তখন তখন জেনে নেব। তো ছবিটা ভালো হবে নিশ্চয়ই, আশা করা যায়। কারণ সবাই দুজনেই বেশ উল্লসিত এবং ভালো কাজ করে এলে, মানে নিজেদের বিশ্বাস থাকলে যে সৌন্দর্যটা চোখে মুখে থাকে সেটা যে কাজ সন্দেহের তার জন্য থাকে না স্বাভাবিকভাবেই। তো ওদের একটা মানে আনন্দটা খুব স্পষ্ট এবং প্রতিভাত, হ্যাঁ, চোখে মুখে ধরা পড়ছে। ফলে ভালো হোক কাজটা, এটাই চাই। ওর কাস্টিং খুব ভালো, ছবির সব মিলিয়ে ভালোই হবে আশা করা যায়। অনেক দিন ধরে কাজটা মনোযোগ দিয়ে করেছে এবং পরিশ্রম করেছে। আজকের শর্টকাটটা খুব শর্টকাটে হয়নি, মানে ওরা পুরো সময় দিয়ে পুরো যা যা করার সবকিছু করেই শর্টকাটে মেরে দেওয়া হয়নি ব্যাপারটা। যতখানি সময় দরকার, যতখানি ছবি দরকার, ফেরত দরকার, ততখানি হয়েছে এবং ওরা খুব খুশি। আমি এখনো দেখিনি বলে আমার খুশিটা প্রকাশ করতে পারছি না, তবে জানাতে পারছি যে ওরা নিজেরা খুশি। আর বাইরের লোক খুশি হওয়ার আগে আগে কর্মীরা যদি সত্যি সন্তুষ্ট হন, যদি তাদের ভালো লাগে, যদি তারা নিজেরাই চমৎকৃত হন, তো তার থেকে সুখের আর কিছু হয় না, আনন্দের আর কিছু হয় না। আমি লোকের বাড়িতে খেটে খেটে মরবা, তুমি ফুর্তি মারাবে না? পয়সা উড়াবে, পয়সা এমনি এমনি আসে। দুনিয়া তোর খাবার জোগাবে রে পাগলা। শুনে ভারী আনন্দ পেয়েছি যে আজকে শর্টকাট বলে একটি সম্পূর্ণ কাহিনী চিত্র মুক্তি পেতে চলেছে 16 তারিখে, 16 সেপ্টেম্বর। তো আমার আনন্দের বাড়তি কারণ হচ্ছে যে এরা তৈরি করেছে সুবীর মণ্ডল। লক্ষ্য করবেন, আমি তৈরি করেছেন বললাম না, কারণ সুবীর আমার বহুদিনের পুরনো ছাত্র, এখন আমার বন্ধুর মতোই হয়ে গেছে। আমার মনে পড়ে যখন আমি চিরকুমার সভায় নাট্য বিভাগে ছিলাম, তখন সেই বিভাগেরই কৃতি ছাত্র সুবীর আমার সঙ্গে চিরকুমার সভা নাটকে কি চমৎকার অভিনয় করেছিল। তারপরে ও যখন পরে নিজের জীবনে স্বাধীনভাবে এই কাহিনী চিত্র তৈরি করা বা তথ্যচিত্র তৈরি করার ভূমিকায় চলে এলো, তখন আমার ভালো লেগেছিল। কারণ ওর প্রথম ছবিতে আমাকে অভিনয়ের সুযোগও দিয়েছিল আরও অনেক নাম করা ভালো ভালো অভিনেতা অভিনেত্রীর সঙ্গে। এবারে ও যে ছবিটা করছে এটা বেশ বড় মাপের, বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে কাজটা হচ্ছে। ওপার বাংলা এবং এপার বাংলার সব ভালো ভালো বড় বড় শিল্পীরা এখানে অভিনয় করছেন। আমার ধারণা ছবিটা নিশ্চিতভাবে ভালো হবে
আমাদের এই এখনকার সময়ের সামনে একটা দর্পণ হয়ে দাঁড়াবে আজকের শর্টকাট। এই ছবিটার একটা বিশেষ কৌতূহলের দিক হলো, খুব ইন্টারেস্টিং একটা দিক, যে নচিকেতা বিখ্যাত শিল্পী গায়ক, তিনি সুরকার, তিনি গানের কথা তৈরি করেন, সুর দেন, নিজে গান করেন, কি না করেন তিনি এবার একজন কাহিনীকার হিসেবেও অবতীর্ণ হচ্ছেন। হ্যাঁ, তারই গল্প থেকে তৈরি ছবি আজকের শর্টকাট। নচিকেতার এই নতুন ভূমিকার জন্য আমরা অপেক্ষা করে থাকবো সবাই, এবং শুভেচ্ছা রইল তারও জন্যে।